আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব হচ্ছে যে কি অ্যাগ্রিগেট ফাংশন। তো অ্যাগ্রিগেট ফাংশন সর্বপ্রথম যদি আমরা দেখতে চাই, যেমন আমাদের কাছে কাউন্টসে আমরা একটা মনে করেন যে একটা হোয়ার টানলাম, সে একটা টেবিল টানলাম বা একটা লিস্ট আনলাম, লিস্টে কতগুলো ডাটা আসছে, কতগুলো রো আসছে, এটা আমাদেরকে জানা খুবই প্রয়োজন, খুবই দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা সে কাউন্ট রো ডিবি, আমাদের একটা কাউন্ট নামে একটা মেথড আছে। কি আছে? কাউন্ট নামে একটা মেথড টান দিলেই সে পেয়ে যাবে। ওকে, কি করতে হবে? টিবি টেবিল, ডিবি টেবিল। ফাইন। তো টেবিল চলে আসলো, আমরা টেবিলটাকে পাঠাই দিলাম। ফাইন। এখান থেকে এই টেবিলে কতগুলো আছে, কতগুলো মূলত রো আছে, কতগুলো মূলত রো আছে, কতগুলো গ্রেডের রো আছে, সেটা জানার জন্য আমরা কি মেথড ব্যবহার করবো? সিউএনটি কাউন্ট। কি মেথড ব্যবহার করবো? কাউন্ট। এটা কিন্তু আমরা অ্যারের ক্ষেত্রে করে আসছি। ঠিক তেমনি দেখি আমাদের কয়টা আছে, জানা যায় কিনা। এই কাউন্টটাকে একটু রিটার্ন করে চেক করি। ফাইন। আমরা এখানে আসি, সে ব্রাউজারে আসি, এখানে এসে রিলোড দেই, দেখতে পাবো তিনটা। কটা? তিনটা, কারণ আমাদের তিনটা ডাটা আছে। কটা ডাটা আছে? তিনটা ডাটা আছে। ফাইন। একটা বিষয় জানলাম, কাউন্ট। ওকে, তাহলে কিভাবে করতে পারি আমরা? জাস্ট টেবিল, টেবিলের নাম, তারপরে কাউন্ট। এরপরে আমরা জানছিলাম ম্যাক্স আর মিন। ম্যাক্স আর মিন, আমরা চাচ্ছি যে এই টেবিলের সর্বোচ্চ স্যালারি, মানে কারণ যে প্রাইস, প্রাইস যদি হতো মানে একটা ইন্টেজার নাম্বারের সর্বোচ্চ নাম্বার কত আছে এইখানে। এই কাউন্ট রো মনে করেন যে গ্রেড, এর মনে করেন সর্বোচ্চ স্যালারি কত, সর্বোচ্চ স্যালারি রেঞ্জটা কত জানতে চাই, সর্বোচ্চ স্যালারি জানতে চাই। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? একদমই সহজ, একদমই সহজ। আমরা জাস্ট কি করব যে এম এক্স ম্যাক্স এস এল স্যালারি ডিবি টেবিল লিখলাম। টেবিলের এই মনে করেন যে স্যালারি কোথায় আছে, এই টেবিল আছে, মানে হচ্ছে একটা কলামের এগেনস্টে সর্বোচ্চ কোনটা কত আছে সেটা জানার জন্য ম্যাক্স, এম এক্স ম্যাক্স, ম্যাক্স লিখলাম। ম্যাক্স লিখে সে কলামের নামটা দিয়ে দিতে হবে। কি দিতে হবে? কলামের নামটা, রাইট? তাহলে কলামের নামটা আমাদের যেখানে আছে সেখানেই চলে যেতে হবে। তো এটার টেবিলের নামটা কি ছিল যেন, ডাটাবেজের নাম অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে আসলাম, অ্যাপার্টমেন্টে এসে আমরা গ্রেড, কই গ্রেড টেবিলে গেলাম। গ্রেড টেবিল থেকে আমরা দেখি যে আমাদের কলামের নামটা কি। কোথায় যাবে? এখান থেকে একটু ছোটো করে স্ট্রাকচারে যাব। স্ট্রাকচার থেকে বেসিক স্যালারি কত, রাইট? তাহলে এখান থেকে আমরা কি করে দিব? বেসিকটাকে পাস করে দিব, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তো আমরা এখান থেকে বেসিকটাকে পাস করে দেই। এই বেসিকটা পাস করে দিলাম। দেখি এবার বেসিক কত আসছে, ম্যাক্স, ম্যাক্স কত আসে, ম্যাক্স স্যালারি কাউন্ট। এটাকে আমরা একটু রিটার্ন করে চেক করি, দেখি যে সে কী দিল আমাদেরকে। ওকে, এটা এখানে আসে রিলোড, ম্যাক্স 50,000। 50,000 ইস্যু করছে, কারণ এটা ম্যাক্স আছে 50,000। ব্রাউজারে যাই, দেখেন 50,000। আমি এখানে স্যার একটা কপি করে নেওয়ার চেষ্টা করি এবং সেখানে ম্যাক্স লিখে হচ্ছে যে কি সে এটা লিখলাম আর কি। জাস্ট কি বলতেছে, ও আউট অফ রেঞ্জ, রেঞ্জের বাইরে হয়ে গেছে। তো ফাইন, সমস্যা নেই। আমরা আবার ব্রাউজারে যাই, সে এই যে এত এত এতটুকু দিয়ে দিয়েছে, 99999 এত বসাই দিয়েছে। ফাইন। এটা কীভাবে বাড়াই দিন, এর আগের পর্বে দেখিয়েছি। ওকে, এবার যদি রিলোড দিই, দেখেন 999টা শো করবে, 999 ম্যাক্সটা শুরু করবে। আমরা যাচ্ছি না এইটা কিন্তু আমাদের বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে দরকার হবে যে ম্যাক্স সর্বোচ্চ দামি প্রোডাক্ট কোনটা সেগুলো আমাকে দেখাও। ওকে, বা এই লিস্টে সর্বমিনিমাম রেট কোনটা সেটা আমাকে দেখাও। তো সেই ক্ষেত্রে মিনিমামের জন্য আমরা কী ব্যবহার করব? আমরা ব্যবহার করবো হচ্ছে মিন। কী ব্যবহার করবো? মিন নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ব্যবহার করবো, রাইট? তাহলে কীভাবে করব? যে মিন এস এ স্যালারি, এস এল এ স্যালারি ইকুয়াল ডিবি, ফাইন ডিবি টেবিল, টেবিলকে কল করলাম এবং টেবিলের নামটা লিখলাম। লেখার পরে আমরা কি করব? আমরা এখান থেকে জাস্ট এমআইএন মিন, মিন নামে ফাংশনটা লিখব। এখানে কলামের নামটা দিব, এখানে কি দিব? কলামের নামটা দিব, রাইট? ওকে, রাইট, কলামের নাম দিলাম। ফাইন। এবার এখানে আমরা এই যে মিন ভেরিয়েবলটা একটু রিটার্ন করে চেক করি যে সে কাজ করছে, ঠিক মতন ডাটা দিচ্ছে কিনা। ফাইন। আমরা এখানে মিনিমাম একটা জিনিস বসাই, সে কপি চাই, এখানে লিখি 1 টাকা বা 6,000 টাকা, 6,000 টাকা, রাইট? মিনিমাম কত? 6,000 টাকা। তো ফাইন, এখানে দেখি কত মিনিমাম, 6 রিলোড, মিনিমাম 6 আসছে। এইবার দেখেন আমরা ওই যে পয়েন্টের পরে 4টে দিয়েছিলাম, এখন দেখেন পয়েন্টের পরে 4টে আসছে। তো বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু আমাদের পয়েন্টের পরে কটা থাকে? এবার দেখেন এখানে বুঝতে পারেন, কিন্তু এগুলো কিন্তু বুঝাইছিলাম এর আগে। তো এখন একটু যদি আমরা আবার স্ট্রাকচারে আসছে না, তো বেসিকে যাই, বেসিকে যেখান থেকে আমরা এখন 2 দিয়ে দিই। কত দিয়ে দিই? 2।
ফাইন ফাইন। এখন দেখেন পয়েন্টের পরে 2 আসবে, পয়েন্টের পরে 2 আসবে, এটাই কিন্তু ডাটাবেজের মেকানিজম। ওকে ফাইন। তাহলে আমরা এ পর্বে জানতে পারলাম হচ্ছে কি কাউন্ট জানতে পারলাম, ম্যাক্স জানতে পারলাম, মিন জানতে পারলাম, এবং এখানে ডেসিমালের পরে কতগুলো সংখ্যা ব্যবহার করতে হবে সেটা আমরা ডাটাবেস থেকে চেক করে নিলাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের ম্যাথের সংখ্যা কিন্তু বাড়তেছে। ওকে, সেগুলো আমি একটু কমেন্ট আউট করে রাখতেছি, কারণ এগুলো আবার লাস্টের দিকে আমাদেরকে একবার মুখস্থ রাখতে হবে। ওকে, এর পরের পার্টে আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড সাম। অ্যাভারেজ অ্যান্ড সাম, ফাইন। কারণ টোটাল কত আছে, টোটাল কত টাকার প্রোডাক্ট আছে, এটা যদি আমাদের জানতে হবে না, অবশ্যই আমাদের জানা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, বা অ্যাভারেজ আমার কত করে পড়তেছে, অ্যাভারেজে এক একটা প্রোডাক্টের দাম কত করে পড়তেছে, সে বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। যেমন সে আমি মনে করি যে এই গ্রেড, হ্যাঁ গ্রেড টেবিল আমি একটা কলাম বাড়াই নেই, তাহলে আমার জন্য একটু ভালো হবে। হ্যাঁ, নেন একটা কলাম বাড়ালাম আগে, সাসাস পিআরআইসি প্রাইস, প্রাইস নামে একটা কলাম বাড়াই নিলাম আর কি, ডেসিমাল সে 0.2, ফাইন। এখন এখানে একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে যে এই যে বেসিক প্রাইস, প্রাইসে করে কিছু দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রাইস আমি বললাম যে কত, 10 টাকা, হ্যাঁ সে 20 টাকা, সে আমি ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ 30 টাকা, ফাইন 10 টাকা না 15 টাকা অ্যান্ড 12 টাকা, সাকসেস আমি দিলাম। হ্যাঁ, তো এইগুলো নিয়ে আমরা নেক্সট পার্টের অ্যাভারেজ এবং হচ্ছে সাম, টোটাল কত টাকার প্রোডাক্ট আছে আমার সেটা আমার জানতে হবে। ওকে, এবং অ্যাভারেজ কত টাকার প্রোডাক্ট আছে সেটা আমার জানতে হবে। তো এইগুলোর জন্য মূলত কিন্তু আমাদের এই অ্যাভারেজ অ্যান্ড সাম এই ফাংশন দুটি ব্যবহার করতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।